আর এই হরিবাসরে বসাটাকে আমাদের একটা কাজ কি, প্রণাম করে বসতে হয়। কারণ এই যে প্রণাম করে বসার, প্রণাম করে ওঠার দুটো কাজ। প্রণাম করে বসতে হয় কারণ এই বসুমাতার উপরে আমরা বসেছি, আর প্রণাম করে ওঠার কারণ এই ভূমির ওপর দিয়ে কত সাধুগুরু বৈষ্ণব না গিয়েছে। ওই সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি আমি শিরে ধারণ করতে পারি, তাহলে আমার কৃষ্ণ কৃপা হবে, তাই না? তাই কৃষ্ণ কৃপা পাওয়ার আশায় আমরা বসেছি। তাই মহাপ্রভু কি করছে আজ? মহাপ্রভু ভক্তগণ পরিষদকে নিয়ে নদীয়ার পথ দিয়ে চলেছে। কেমন ভাবে গো? ওগো হরি নামের নীলা খেলা খেলা খেলি আমার গোড়া হরি নামের নীলা খেলা খেলি আমার হরি নামের খেলা খেলে আমার গোরা, হরি নামের খেলা খেলে আমার নদের গোরা। আরে হরি নামের নীলা খেলা খেলি আমার গোরা, হরি নামের নীলা খেলা খেলি আমার গোরা। হরি নামের লীলা খেলা খেলে আমার গোরা, হরি নামের লীলা খেলা খেলে আমার গোরা। আরে হরি নামের নীলা খেলা খেলি আমার গোরা, হরি নামের নীলা খেলা খেলে আমার গোরা, হরি নামের লীলা খেলা খেলে আমার গোরা, হরি নামের লীলা খেলা খেলে আমার গোরা। হরি নামের লীলা খেলা খেলছে আমার গোরা, আর নদীয়ার মাঝে সকল ভক্তবৃন্দকে নিয়ে, তাই না? তাই পদকর্তা পদ লিখলেন কেমন ভাবে? আমাদের দশা কেমন সেটাই পদকর্তা পদ লিখলেন কেমন ভাবে? গৌরাঙ্গ লিতে হবে পুলকুশ রে, আমাদের গৌরাঙ্গ লিতে হবে ভাই রে পুলকুশ রে। গৌরাঙ্গ লিতে হবে পুলকুশ রে। হরি হরি বলিতে নয়ন নয়ন বহে বারে, হরি হরি বলিতে ভাই রে নয়নে বহে মারি। তাই বলছি কি, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে, আর হরি হরি বলিতে নয়নে বহে নীরে। কথার মানে মা, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে। ও মা, সেই কথার মানে কি? আমাদের গৌরাঙ্গ বলতে হবে আমাদের পূর্ণ যৌবন বয়সে। এই পূর্ণ যৌবন বয়সে যদি আমরা গৌরাঙ্গের নাম না করি, বৃদ্ধা বয়স যদি করি, ভগবান কি আমাদের কৃপা করবে? ভগবান ফিরেও তাকাবে না। ও মা, একটা যদি ভালো জিনিস ফেলে যদি একটা খারাপ জিনিসের দিকে আমরা তাকাবো না। আমাদের পুলক শরীরের জীবনে যখন যৌবন হরিনাম করার সময় পা সব ঠিক থাকবে,
তখন। আর এই গৌরাঙ্গর নাম বলতে যদি নয়নে অশ্রু না আসে, তাহলে জানতে হবে আমাদের মনের মাঝে অনেক অহংকার আছে। সেই অহংকারের মাঝে ওই ভক্তি নামক বীজটা রোপণ করলে অঙ্কুর কোনো দিনের জন্য আসবে না। আগে উঁচু থেকে নিচেই আসতে হবে, তবে ভগবানের নাম বীজ অঙ্কুর আসবে। আবার পদা বলি, আবার কি লিখলেন? বিষয় ছাড়িয়া কবি ওরে মনরে অবুঝ ওরে পোড়া বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবি শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে আমি ফেরি বসে মধুর বৃন্দাবন, বলো বলো কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন, আর কবে আমি ফেরি বসে মধুর বৃন্দাবন। তাই বলছে কি, এই বিষয় সম্পত্তি ত্যাগ করে আমাদের ভগবানের প্রতি কবে আমাদের মন আসবে। আর ভগবানের প্রতি যখন মন আসবে না, তখন আমাদের মনে হবে আমরা বৃন্দাবনবাসী হয়ে গেছি, তাই না? সেই জায়গা আগে তৈরি করতে হবে। তাই পদকর্তা লিখলেন কি, রূপী রঘু নাথ পদে রহিলয়া পুতি। ভাইরে রূপে রঘু নাথের পদে হইল পুতি, রূপী রঘু নাথ পদে আমাদের রহিল আকুতি। রূপ রঘুনাথের পদে রহিল আকুতি, আর কবে আমরা একই সনে যুগল প্রীতি, কবে হাম হেরি বসে যুগল প্রীতি, আর কবে হাম হেরি বসে যুগল প্রীতি। রূপী রঘুনাথের পদে রহমণী আকুতি, মানে রঘুনাথ দাসের চরণে আমাদের প্রণাম। আর প্রণাম করার কারণ
ওই রঘুনাথ দাস আমাদের বৃন্দাবনের পথ দেখিয়েছিলেন। আর বৃন্দাবনের পথ দেখলে আমরা কি হবে? রাধা কৃষ্ণের যুগলে দর্শন করব। তখন আমাদের কি হবে? আমাদের মনের আশা পূরণ হবে। আমাদের মনের আশা পূরণ হবে। মনের আশা পূরণ হবে। মনের আশা পূরণ হবে। বৃন্দাবনে চলে যাব, মনের আশা পূরণ হবে। বৃন্দাবনে চলে যাব, মনের আশা পূরণ হবে। বৃন্দাবনে চলে যাব, আমাদের মনের আশা পূরণ হবে। বৃন্দাবনে চলে যাব, মনের আশা পূরণ হবে। বৃন্দাবনে চলে যাব। তাই গৌর হরি হরি হরি। বৃন্দাবনে চলে যাব, মনের আশা পূরণ হবে। মনের আশা পূরণ হবে। মনের আশা পূরণ হবে। আজ মহাপ্রভু কি করলেন? তাহলে আমরা কি ভাবলাম, কি জানলাম? আগে আমাদের মনটাকে সংসার বাহিনীমুখ করতে হবে, তবে ভগবানের নাম সংকীর্তন শ্রবণ বা আস্বাদন করা যাবে। তাই মহাপ্রভু কি করলেন? আজ নদিয়ার মাঝে একটা বেতের লাঠি নিয়ে দাঁড়াই আছে। বলছে কি, ও প্রভু আজ পাগল হলে নাকি? ও প্রভু আজ পাগল হলে না কি? বলছে কেন? বলছে এই যে বেতের লাঠি নিয়ে দাঁড়ায় আছো কেন? আমাদের কি মারবে? বলছে না না, তোমাদের মারবো কেন? তোমাদের মারবো না, আমি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি একটা কারণে। বলছে কেন? বলছে এই রাস্তা দিয়েছে ওপারে যাবে, তাদেরকে কর দিতে হবে। বলছে কর আবার কি জিনিস প্রভু? বলছে শোনো শোনো শোনো, তোমরা যে এই কাপড় কিনে পরছো, এই কাপড়ের জন্য দোকানদারকে টাকা দিয়েছো। বলছে হ্যাঁ। ও ভালো কথা। তোমরা যে জিনিসটা খাচ্ছ দোকান থেকে কিনে এনেছো? বলছে হ্যাঁ। তোমরা যে বাড়িটা করেছো তার জন্য জিনিসপত্র কিনে এনেছো তো? বলছে হ্যাঁ। বলছে শোনো, ভগবান যে সুন্দর এই দেহ দিয়েছে তার জন্য ভগবানকে কি দিচ্ছ? বলছে কেন? ভগবানকে কি দেবো আবার? ভগবানকে তো আমরা প্রতিনিয়ত দিই। বলছে কি? বলে কেন? সকালে স্নান করে আমরা দুটো করে নকুলদানা দিই, আবার সন্ধ্যাবেলা ধূপ দিই। বলছে ওই দিলেই শেষ? বলছে হ্যাঁ, আবার কি দেবো ভগবানকে? আবার কি দেবো? ভগবান না সেবা করে না কথা বলে, তাই ভগবানকে আবার কি দেবো? আর তো কিছু দেওয়ার নেই, তাই না? তাই কি করলেন? বলছি না না, তোমাদের দান করতে হবে। বলে কি দান? বলছি তোমাদের দেহটাকে দান করতে হবে। বলছে দেহটাকে দান কেমন ভাবে? বলছে তোমাদের দেহ যদি আমাকে দান করো তাহলে কি হবে জানো? তোমরা হরি বললে আমার বলা হবে, তোমরা ভগবানের নাম শ্রবণ করলে আমার শোনা হবে, তোমরা ভগবানের মন্দিরে গেলে আমার যাওয়া হবে। তাই মহাপ্রভু কি করলেন? বেতের লাঠি হাতে নিয়ে দাঁড়ায় বলছে কি, আজ দান দেহ বলে, দান দেহ বলে, দান দেহ বলে, দান দেহ বলে, আরে গোড়া ঘন ডাকে ডাকে রে। দান দেহ বলে, গোরা ঘন ডাকে ডাকে রে। দান দেহ বলে, গোড়া ঘন ডাকে। দান দেহ বলে, গোরা ঘন ডাকে ডাকে রে। আর যখন দান দেহ বলে গোড়া ঘন করে ডাকছে যখন না, আর নদিয়াবাসী কি করেছে? সবাই বলে সর্বনাশ করেছে, আজ প্রভু খেপেছে, যদি না দান কিছু দিই তাহলে ভগবান আজ আমাদের রাখবে না। ওর প্রভু কি দান? বলছে দেহদান কবার বলতে হবে। বলছে দেহদান আবার কেমন ভাবে? বলছে তোমরা যদি একবার কৃষ্ণ নাম বলো তাহলেই আমি পার করে দেব। আর সেই কৃষ্ণ নাম বলার জন্য নদীবার ব্রজবাসী গোপীবাসী কি করছে গো? আজ নদীয়ার নদেবাসী করিল বিপাকে, নদিয়ার নর নারী পড়িল বিপাকে। নদিয়ার নর নারী পড়িল বিপাকে। নদিয়ার নর নারী তারা পড়িল বিপাকে।
বিপাকে পড়েছে, বিপাকে পড়েছে, বিপাকে পড়েছে, বিপাকে পড়েছে, আর গৌরী চাঁদের পথের মাঝে বিপাকে পড়েছে, গৌরী চাঁদের পানেতে তারা বিপাকে পড়েছে, ওই গৌরী চাঁদের কথার মাঝে পাকে যে পড়েছে, গৌরী চাঁদের কথার কথার পাকে বিপাকে পড়েছে, গৌরী চাঁদের কথার পাকে বিপাকে পড়েছে। আজ গৌর চাঁদের কথার মাঝে যখন বিপাকে পড়েছেন, বলছে একবারে কৃষ্ণ বললেই হবে। বলছে হ্যাঁ, একবারে কৃষ্ণ বলতে হবে যেন অন্তরে তোমার প্রেম থাকে। অন্তরে প্রেম দিয়ে যদি কৃষ্ণ বলা যায়, ভগবান আমার মূরতি হতে হাত বাড়ায় দেয়। বলে কলির জীবকে উদ্ধার করার জন্য ভগবান মূর্তি থেকে হাত বাড়ায় দেয়। তাই আজ নদিয়াবাসী একে একে কৃষ্ণ নামে বলে, কৃষ্ণ নাম বলে, মহাপ্রভু সবার মাঝে গড়াতে যে লাগে। আমার গৌরী হরি কৃষ্ণ নামে শুনে ঘুমে গড়াগড়ি আজ মহাপ্রভু কি করছে, ওই নদিয়াবাসীকে নিয়ে একত্রে ধুলার মাঝে যখন গড়াগড়ি যাচ্ছে না, কোন কোন ব্রজবাসী বলছে কি, ও প্রভু পাগল হলে নাকি? আজ কৃষ্ণ নামে বলেছি, আবার গড়াগড়ি কেন খাও? বলছি গড়াগড়ি কেন খাচ্ছি জানো? আজ আমার আনন্দের সীমা নাই, কারণ তোমরা সবাই আমার সাথে কৃষ্ণ নামে বলছো, তাই না? কৃষ্ণ নামের প্রেমে মহাপ্রভু আজ গড়াগড়ি খাচ্ছে। কেমন ভাবে? আজ গড়াগড়ি খায় গোরা, গড়াগড়ি খায় গোরা, গড়াগড়ি খায় গোরা, দেখো গড়াগড়ি খায় গোরা, ভক্তগণের মাঝে, ভক্তগণের মাঝে, ভক্তগণের মাঝে। তাই বলছি কি, ও মা ঠান্ডা সেইভাবে কিন্তু এখনো পড়েনি। উলুধ্বনি মাঝে মাঝে দেওয়া যাবে, যদি দেওয়া যায় তাহলে এইভাবে হবে। আগে মায়েদের কাছে একটা কথা জিজ্ঞেস করি। ও মা তাই? হ্যাঁ ও মা, বড়তালের উপর নীলা করে চলে যাব? হ্যাঁ, নাকি এমনভাবেই হবে সব রকম? দেখি যদি বড় তালে করবো তাহলে মায়েরা উলুধ্বনি দেবে না, আর যদি এইভাবে হয় তাহলে উলুধ্বনি দেবে। দেখা যাক কি হয়। ও মা পরীক্ষা এইভাবে হবে না বড় তাল হবে? হ্যাঁ, তাহলে উলুধ্বনিটা কোথায় গেল? এখন উলুধ্বনি হোক, সবাই মিলে। আজ গড়াগড়ি খায় গোরা, গড়াগড়ি খায় গোরা, ভক্তগণের মাঝে, ভক্তগণের মাঝে। আজ গড়াগড়ি খায় গোরা, গড়াগড়ি খায় গোরা, ভক্তগণের মাঝে, ভক্তগণের মাঝে। গড়াগড়ি খায় গোরা, গড়াগড়ি খায় গোরা, ভক্তগণের মাঝে, ভক্তগণের মাঝে। আজ গড়াগড়ি খায় গোরা, গড়াগড়ি খায় গোরা, ভক্তগণের মাঝে, ভক্তগণের মাঝে। গড়ি খায় গোরা, গড়াগড়ি খায় গোরা, ভক্তগণের মাঝে, ভক্তগণের মাঝে। ভক্তগণের মাঝে যখন মহাপ্রভু গড়াগড়ি খাচ্ছে, এমন সময় মহাপ্রভু সেই ভাবের উদয় হলো। আমার কোন ভাব গো? সেই দান ভাবের কথা।
যখন নদিয়াবাসী দান করছে না, সেই দান ভাবের কথা মহাপ্রভুর মনে পড়ে গেল। তাই কি বলছি গো মা, আগো যুগে নীলার কথা গোড়ায় আমার মনেতে পড়িল। দেখো দেখো আগ যুগের কথা গোড়ার মনে যে পড়িল। আগো যুগে নীলার কথা গোড়ার আমার মনে যে পড়িল। আগো যুগে লীলার কথা মনে যে পড়িল। বলছি কি, আমি বৃন্দাবনে ছিলাম ওহে, দান ঘাটেতে বসে নবদ্বীপে আছি আমি যমুনা কুলি। নবদ্বীপে আসি আমি, নবদ্বীপে আসি আমি গৌরাঙ্গ রূপে। আরের নাবিক দয়াল হরি পার করে দে। আরের নাবিক দয়াল হরি পার করে দে। আমি বৃন্দাবনে ছিলাম হে, দান ঘাটিতে বসে বৃন্দাবনে ছিলাম আমি, পার ঘাটের দানে নবদ্বীপে আছি আমি সুরধনির তীরে। দেখো দেখো নবদ্বীপে আসি আমি, নবদ্বীপে আসি আমি সুরধনির তীরে, সুরধনির তীরে। মহাপ্রভু ভাবে বিভরিত হয়ে বলছে, আগো যুগে ছিলাম আমি দান ঘাটেতে বসে, আর এখন আছি আমি হয়ে নবদ্বীপের সুরধ্বনির কূলে। আজ মহাপ্রভুর সুরধ্বনির তীরে বসে ভাবে বিভরিত হয়ে বলছি, ভক্তগণ বলছে, প্রভু কি ভাবছো, কি ভাবছো প্রভু? আজ এই ভাব কেন? এই ভাবে দেখে পদকর্তা এক পাশ থেকে কলম দিলেন। কি বলছে? কি কলম দিলেন? কি বলছে? গৌর রতন করে যত আমি রাখবো হিয়ার মাঝে। গৌরে রতন গৌর যতন রাগে
রাখে বহিয়ার মাঝে গৌর রতন করে যত আমি রাখে বহিয়ার মাঝে গৌর রতন গৌর যত আমি রাখে বহিয়ার মাঝে গৌর ভূষণ মাগব গায়ে আমার যেথায় যেমন সাজে গৌর চরণ হিয়ার মাঝে রাখব ধরে বুকে আর গৌর ভূষণ মাগব গায়ে যেথায় যেমন সাজে গৌর ভূষণ মাগব আমি যেথায় যেমন সাজে গৌর বলে কাঁদিব গৌর বলে কাঁদিব গৌর বলে কাঁদিব আমি গৌর বলে কাঁদিব নদী আর পথে পথে গৌর বলে কাঁদিব নদী আর পথে পথে গৌর বলে কাঁদিব ওই না নদী আর পথে পথে গৌর বলে কাঁদিব গৌর বলে কাঁদিব ওই না নদী আর পথে পথে গৌর বলে কাঁদিব আমরা নদী আর পথে পথে গৌর বলে কাঁদিব যদি আমাদের গৌর একবার যদি আমাদের ছেড়ে চলে যায় কেমন অবতার বলে অবতার অবতার গোড়ায় অবতার এই গোড়া অবতার ছিল বলে আমরা আজ কৃষ্ণ নাম পেয়েছি আর এই কৃষ্ণ নামের অঙ্ক গোড়া অবতারই আমাদের মাঝে রোপণ করে গেছে সবচেয়ে বড় আমাদের দুঃখ এটাই যে আমাদের ঘরের ছেলে গৌর হরি সেই গৌর হরির চরণ আমরা যে কতবার স্মরণ করি বলতে পারবো না আদেও বছরে একবার করি কি তাও বলতে পারবো না কিন্তু বাইরে থেকে দেখো মা এসে নবদ্বীপ নদীয়ার মাঝে ধুলার মাঝে গড়াগড়ি খেয়ে কাঁদছে হা গৌর বললি কারণ ওমা যখন চাকে মধু থাকে তখন আমরা জানি না কখন মধু আছে ওই মৌমাছি যখন উড়ে যাবে চাকটা যখন শূন্য হয়ে যাবে তখন আমরা গিয়ে কাঁদবো আহারে এত সুন্দর একটা চাক ছিল মধু ছিল সেই মধু আমরা নিতে পারলাম না নদীয়ার মাঝে আমার গৌর চাঁদ এসেছিল নদীয়ার মাঝে যেতে আমাদের সময় হয়ে ওঠে না কিন্তু আমেরিকা ইংল্যান্ড থেকে তারা ছুটে আসছে আমার প্রেমাময় গৌরের দেশে কারণ তারা বুঝে গেছে যে এই ভারতের মাটিতে যেটা আছে আর কোথাও নাই এই মহাপ্রভু জন্মস্থান এখানে আমার কৃষ্ণের জন্মস্থান এখানে রামের জন্মস্থান এখানে তাই না সবই আমার ভারতের মাটিতে তাহলে আমরা কত ধনী ওমা অর্থের ধনী নয় ভগবানের ধনে ধনী সেই ধন আমরা ত্যাগ করে আমরা কি করছি অন্যদিকে ছুটছি তাই না তাহলে আমাদের দশা কেমন হবে আমাদের দশাটা কেমন হবে আমাদের যা দশা হবে বলে কাজ নাই তাই না আমাদের দশা তেমনই তো হবে
যেমন কর্ম করবো তেমন ফল পাবো, তাই না? আজ ভগবান যে মন্দিরের মাঝে দাঁড়ায় আছে, ওমা এই নিয়ে একটা কথা মনে পড়ে গেল। ভগবান আমার মন্দিরের মাঝে দাঁড়ায় আছে, এক ভিখারি এসে বলছে, ভগবান আমি যে তোমার মন্দিরের সামনে প্রতিদিন ভিক্ষা করি, তুমি কি এটা দেখতে পাও না? ভগবান বলছে, আমি দেখতে পাই। তাহলে তুমি দেখতে যদি পাও তবে আমাকে কৃপা কেন করো না? তুমি কথা কেন বলো না? আমি যে রোজ তোমায় ডাকি, তুমি কথা কেন বলো না? ভগবান বলছে, আমি যে নীরব হয়ে দাঁড়িয়ে আছি এরও একটা কারণ আছে। বলছে, কেন প্রভু? বলছে, আমি নীরব হয়ে আছি জানো, এই নীরবতার মাঝেও আছে শিক্ষা। বলছে, শিক্ষা? এর মাঝে কেমন শিক্ষা? বলছে, আমি যে নীরব হয়ে দাঁড়ায় আছি, তুমিও একদিন আমার সাথে সেদিন নীরব হয়ে দাঁড়িয়ে দেখো এর মাঝে কেমন শিক্ষা আছে। বলছে, হ্যাঁ প্রভু আমি দাঁড়াতে পারবো। বলছে, দাঁড়াতে ঠিক আছে, কথা বললে হবে না, তুমি শুধু দেখে যাবে, কথা বলতে পারবে না। বলছে, ও প্রভু কথা বলবো না, কথা বলবো না। সকালবেলা এক গরিব এসে ভগবানের কাছে নয়নে জল বর্ষণ করে কাঁদছে, ওগো ভগবান আমি যে দিন আনতে দিন খাই, তাও আমার অভাব কোনো দিন যায় না, এই অভাব কেমন ভাবে যাব? বলে গেল সেই গরিব মন্দির থেকে চলে। কিছুক্ষণ পরে এক ধনী ব্যক্তি ভগবানের মন্দিরে প্রণাম করতে এসে বাক্সের মাঝে 500 টাকার একটা লোট দিয়ে ভগবানকে জানাচ্ছে, ভগবান আজ যে আমি 500 টাকার লোট তোমাকে দান করলাম, এই 500 টাকার বিনিময়ে তুমি আমাকে লাখ লাখ টাকা উপার্জন করার রাস্তা দেখিয়ে দাও। প্রণাম করে এই দান বাক্সের পাশে টাকার ব্যাগ ফেলে চলে গেল। কিছুক্ষণ পরে এক জেলে এসেছে, জাল টানতে নদীতে যাবে, ভগবানের কাছে কাঁদছে, ভগবান ভগবান করে, ভগবান আজ যাবো যে আমি নদীর মাঝে, তুমি আমাকে কৃপা করো। কাঁদছে, এমন সময় পাশে আগে ভিখারি, সেও প্রণাম করতে এসে দেখছি কি এক টাকার ব্যাগ আছে, প্রণাম করে টাকার ব্যাগটা নিয়ে চলে গেছে। আর সে নয়ন জলে বরিশন করে কাঁদছে সেই জেলে। আর এমন সময় সেই ধনী ব্যক্তির মনে পড়লো টাকার ব্যাগের কথা। আর সে কি করেছে, একা আসেনি, সঙ্গে করে পুলিশ নিয়ে এসছে। নিয়ে এসে দেখছে সেই গরিব জেলে মন্দিরের মাসে বসে এখনো কাঁদছে। পুলিশকে বলছে, পুলিশ অফিসার দেখো দেখো, এই যে বসে আছে এই আমার টাকার ব্যাগটা সরিয়েছে। এমন সময় সেই জেলেকে পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে থানাতে। আর ভগবান রূপী যে ভিখারি ছিল, সেই ভিখারি ওই মূর্তি দাঁড়িয়েছিল, মূর্তি সেজে, সে একবার চিৎকার করে উঠে বলল, শোনো 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 শোনো, ও তোমার টাকা চুরি করেনি। তাহলে টাকাটা কে চুরি করলো? ওই দেখো দূরে এক গরিব যাচ্ছে, ওই গরিবই তোমার টাকার ব্যাগটা নিয়ে যাচ্ছে। এমন সময় সেই গরিবকে ধরে আনলো পুলিশ, মন্দিরের মাঝে দাঁড় করে গরিবটার থেকে মানি ব্যাগটা ছিনিয়ে নিয়ে গরিবকে নিয়ে গেল জেলে। বড়লোকের হাতে টাকা পেয়ে বড়লোক গেল চলে, আর ওই জেলে গেল জাল টানতে। এমন সময় সন্ধ্যাবেলায় সেই ভিখারি আর ভগবানের কথোপকথন হচ্ছে। বলছে, শোনো আজ তুমি কি করেছো? তোমার যা যা বলেছি তুমি পালন করেছো? বলছে, হ্যাঁ প্রভু আমি পালন করেছি। কোনো ভুল করনি? প্রভু আমি না একটা ভুল করে ফেলেছি। বলছে, কি? বলছে, আমি না এই টাকা একজন নিয়েছে আর একজনকে পুলিশ ধরছিল, তখন আমি কথা বলে ফেলেছি। বলছে, শোনো ভিখারি, তুমি এই ভুলটা কেন করছো জানো? এই ভুলটা করে তুমি কি করেছো জানো? বলছে, কি? বলছে, তুমি 3টে জীবনকে তুমি নষ্ট করে দিলে। বলছে, কেন কেন? আমি আমার কি নষ্ট করলাম? আমি সত্যটা প্রমাণ করিয়েছি। বলছে, না তুমি 3টে জীবনে নষ্ট করে ফেললে। বলে, 3টে জীবন কেন? বলে, এক গরিবের টাকার দরকার ছিল,
2 বড় লোকের টাকার কোনো দরকার ছিল না। 3 হচ্ছে ওই জেলে আজকের জাল টানতে গিয়ে তার মৃত্যু লেখা ছিল কপালে, তাহলে তার মৃত্যু তুমি মৃত্যুর হাতে তুলে দিলে। তাহলে জেলে যদি জেলে যেত তাহলে জাল টানতে দিতে পারতো না, তাকে আর জম গ্রাস করতে পারতো না। গরিব যদি টাকা পেত সে আজকের সুখে শান্তিতে কিছুদিন কাটাতে পারতো। আর ওই ধনী ব্যক্তির থেকে যে টাকাটা গিয়েছে না, ওই টাকা তার কাছে কোনো মূল্যই নেই। ওই টাকাটা গেলে তার কোনো কিছু যাবেও না, আসবেও না। তুমি 3টে জীবন আজ শেষ করে দিলে। ওই বড়লোক টাকার পিছনে আরো ছুটবে, গরিবটা জেলে খেটে মরবে, আর জেলে আজ যে জাল টানতে গিয়ে ওর মৃত্যু আজ জলের মাঝে হবে। গিরিধারী তুমি কত রঙ্গ জানা, গিরিধারী তুমি কত রঙ্গ জানা, ত্রিভঙ্গ মরারি কত গোপল নারী, ত্রিভঙ্গ মরারি কত গোপল নারী, অন্তরে অনঙ্গবান অন্তরে অনঙ্গবান গিরিধারী তুমি কত রঙ্গ জানা, গিরিধারী তুমি কত রঙ্গ জানা। তাহলে ভগবান যেটাই করে আমাদের মঙ্গলের কারণেই করে। আজ ভগবানে যে আমার নদিয়ার মাঝে সেই পূরব নীলার ভাবে বিভরিত হয়ে আজ বৃন্দাবনের গল্প প্রকাশ করলেন কোথায়? নদিয়ার মাঝে। আর নদিয়ার ভক্তবৃন্দ কি করলেন? বৃন্দাবনের নীলা ভগবানের কাছে থেকে শ্রবণ করছে। কেমন ভাবে? আজ আমাদের যেতে হবে কোথায়? বৃন্দাবনে, তাই তো মা? আমার বৃন্দাবনে যাওয়া হবে তো? বৃন্দাবনে যেতে গেলে একটা জিনিস করতে হয়, কি? রাধা রানীর নাম স্মরণ করতে হয়। কেন করতে হয় সেটা লীলার মাঝে জানতে পারবো, তাই না? তাই বৃন্দাবনে যেতে গেলে আমাদের করতে হবে কি? বৃন্দাবন চন্দ্রের প্রণাম জানিয়ে বৃন্দাবনের পথে আমাদের যেতে হবে কোথায়? দেহটা এখানে রেখে মনটাকে নিয়ে যেতে হবে বৃন্দাবনে। যেখানে হয় মধুর নাম সংকীর্তন, সেটাই তো মধুর মধুর বৃন্দাবন। তাই করে করে তালে দিয়ে উলধ্বনি সংকীর্তনী সহকারে আজ আমরা এখানে বৃন্দাবন সৃষ্টি করব। চলে রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারি ধারি তমালেরি বা। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনা কিনারে আছে তাল দিয়া
তোমার জয় না ভয়? জয়। আজ আমরা বৃন্দাবনের মাঝে এসে বৃন্দাবনে কোথায় কি আছে আমরা কেমন ভাবে জানবো? জানি না তো। বৃন্দাবন চন্দ্রকে আবার স্মরণ করতে হচ্ছে। কেমন ভাবে বৃন্দাবন চন্দ্রকে স্মরণ করছে আমরা? কেমন হয় গো মা? ও মা, স্মরণ করা হবে? হবে? ও মায়েদের কি আনন্দ হবে, কিন্তু উলুধ্বনি আর সংকীর্তনী হবে না। বলে যা হবে তোমার উপরে হোক, উলুধ্বনি দেবো না। ও তাই তো, কই ও হোক হোক, উলুধ্বনি একবার হোক অন্তত। রাখাল রাজা, রাখাল রাজা বলে দে না, বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, কোথায় 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 শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, কোথায় বৃন্দাবন? রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। থাক। মায়েরা উলুধ্বনি সংকীর্তনে দেবে না, নীলার মধ্যে প্রবেশ করি, ভজন করার দরকার নেই। আমার নীলার মধ্যে চলে যাই, ভজনটা হবে। তাহলে উলুধ্বনি সংকীর্তনী করতে হবে। কিন্তু কই উলুধ্বনি সংকীর্তনী কই? ভাগ্যবতী শ্রী যমুনা পূজানে বয়ে যায়, এসি ঘাটে বংশী বাটে আছি শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা পূজান বয়ে যায়, আর কেশি ঘাটার বংশী বাটে আজ শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছি শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ওমা, আরো শুনেছি কি রাধা রানী নাকি সখী নিয়ে জল আনতে যায়। তাই বলছি কি, সখী শনে রাধা রানী আমার জল আনিতে যায়, কদম তলায় চিকন কালা বাঁশরি বাজায়। সখী শোনে তাই তো শ্রীমতী, দেখো দেখো নীল যমুনায় যায়, তাহা দেখিছি কোন কাল
স্মরণ করি আজ বৃন্দাবন চন্দ্র কোথায় চলেছে গো? সকালে হতে ধেনুবৎস নিয়ে আজ মহাপ্রভু আমাদের সেই নীলা প্রকাশ করছে কেমন ভাবে। কৃষ্ণচন্দ্র চলেছে কোথায়?